তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মুখেও এবার মোদী বন্দনা। একটানা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্ণ করায় আন্তরিক অভিনন্দন। আপনার সুস্থ সমৃদ্ধি এবং দীর্ঘ জীবন কামনা করি। সোশ্যাল মিডিয়া পোস্ট শত্রুঘ্ন সিনহার। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মুখেও এবার মোদী বন্দনা। একটানা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্ণ করায় আন্তরিক অভিনন্দন। আপনার সুস্থ সমৃদ্ধি এবং দীর্ঘ জীবন কামনা করি। পোস্টে উল্লেখ শত্রুঘ্ন সিনহার। চার 4399 দিন সরকারে নেহরুকে টপকে একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশ্বরের কৃপায় প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন সেবা করার সুযোগ পাচ্ছি। এই যাত্রায় অনেক ওঠানামা সাক্ষী হয়েছে। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। দেশের উন্নয়নের স্বার্থে দিনরাত পরিশ্রম করতে হবে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস। উন্নয়ন তো দূরের কথা, দেশকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের কোনো নীতি ছিল না। উন্নয়ন থেকে প্রযুক্তি সব দিকে নজর রয়েছে কেন্দ্রের। ভবিষ্যতে মেড ইন ইন্ডিয়া বিমানে চড়বে ভারতবাসী। আমরা 12 বছরে যদি এত কিছু করতে পারি তাহলে এতদিন হয়নি কেন? প্রশ্ন এবং বার্তা প্রধানমন্ত্রী। सवाल ये है कि अगर 12 साल में इतना कुछ हो सकता है तो फिर दशकों तक क्यों नहीं हुआ? ये कांग्रेस ग्रोथ रेट और एनडीए ग्रोथ रेट का अंतर है। एक व्यवस्था लोगों को इंतजार कराती थी, आज की व्यवस्था परिणाम दिखाती है। एक व्यवस्था काम अटकाती भटकाती थी, आज की व्यवस्था कहती है काम अभी होगा, समय पर होगा और बड़े पैमाने पर होगा। और इसलिए साथियों, 2014 से 2026 की कहानी केवल आंकड़ों की कहानी नहीं है। यह उस भारत की कहानी है जिसने पहली बार अपनी पूरी क्षमता के साथ दौड़ना शुरू किया है। वो भारत जो बड़े लक्ष्य तय कर रहा है और इन लक्ष्यों की प्राप्ति के लिए जी तोड़ मेहनत कर रहा है। साथियों, एनडीए के 12 वर्षों की उपलब्धियों की एक और विशेषता है। हमें ये उपलब्धियां वैश्विक अस्थिरता और अशांति के दौर में हासिल हुई है। एक स्थिर सरकार होने का लाभ क्या होता है, ये बार बार इस दौर ने साबित किया है। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার পাশাপাশি দেশকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দিয়েছে কংগ্রেস। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है। कांग्रेस ने देश को लाचारगी, बेचारगी और हीन भावना की गर्त में गिरा दिया था। देश को यही एहसास कराया जाता था कि भारत में विकास धीरे धीरे ही होता है, भारत में तेज विकास संभव ही नहीं है। और बड़ी ही चतुराई से इस धीमी विकास को एक नाम दिया था, हिंदू ग्रोथ रेट। यानी कार्यशैली कांग्रेस की, दायित्व कांग्रेस का, विफलता कांग्रेस की, लेकिन कलंक देश की बड़ी हिंदू आबादी के नाम लगाया गया। বেসরকারি স্কুলের ভল্টে পাওয়া গেল প্রায় 2.25 কোটি টাকা। কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে চাঞ্চল্য। বিপুল পরিমাণে টাকা গুনতে আনতে হয় মেশিন। গতকাল গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপাল তিনি অভিযোগ দায়ের করেছেন। অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
কোথায় আসলো? কোথা থেকে আসলো? তুমি তো আরামে হাঁটছো দেখি। ভয় লাগছে না অ্যারেস্ট হয়ে যাবে? কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলেরই অ্যাকাউন্টেন্ট অভিক নাথ, তিনি ইস্তফাপত্র জমা দিতেই টাকার পাহাড়ের তত্ত্ব সামনে এলো। আমরা এই মুহূর্তে রয়েছি হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল এবং অভিক নাথ তিনি গতকাল যখন চাকরি থেকে ইস্তফাপত্র জমা দেন তখন অন্যান্য কর্মীরা তাকে বলেন যে এই যে অফিসের ভল্টে কি আছে দেখাতে হবে। তখনই দেখা যায় যে 18-20টি টাকা ভর্তি প্যাকেট। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। পুলিশ এসে সেই টাকার প্যাকেটগুলো গুনে গভীর রাত পর্যন্ত গুনে সেখানে দেখা যাচ্ছে যে 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। স্কুলেরই অধ্যক্ষ ইতিমধ্যেই বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। কমল অধিকারী অর্থাৎ স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তথা কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল প্রধান কমল অধিকারী এবং গৌতম ঘোষ দস্তিদা এই স্কুলের সম্পাদক এবং 2 অ্যাকাউন্টেন্ট অর্থাৎ অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট তাদের নামে স্কুলের টাকা তছরূপ সহ একাধিক অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অ্যাকাউন্টেন্ট অভিক নাথ এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বীজপুর থানার পুলিশ। তবে যেটা দেখা যাচ্ছে সেখান থেকে প্রচুর নথি এবং কম্পিউটার উদ্ধার করা হয়েছে এবং এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো বা কেউ এখানে রাখার নির্দেশ দিয়েছিল তারই উত্তর জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে যে অ্যাকাউন্টেন্ট অভিক নাগের মোবাইল ফোন থেকে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে, সেখানে কেউ বা কারা তাকে টাকা কোথায় রাখতে হবে সেরকম নির্দেশ দিচ্ছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গতকালই কাঁচরাপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষের সঙ্গে হিসাব রক্ষকের টাকা নিয়ে বিবাদ হয়। গন্ডগোলের খবর পেয়ে স্কুলে এসে পৌঁছায় পুলিশের উপস্থিতিতে স্কুলের ভল্ট থেকে প্যাকেট টাকা উদ্ধার হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে স্কুলের ভল্টে 1,70,00,000 টাকা এলো কোথা থেকে? ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে, অ্যাটাচ বাথ, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ভল্টে যে শুধু কোটি টাকার ওপরে পাওয়া গিয়েছে এমনটা নয়। ঠিক সুরেন্দ্রনাথ কলেজে যেমন হয়েছিল, কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলেও দেখা গেল রহস্যজনক ঘর, বিছানা সহ এলাহি সিক রুমের বন্দোবস্ত রয়েছে অ্যাটাচড বাথরুম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।